হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে কবুতর রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, টমেটো এগুলা কুচি করে নিয়েছি এবং ইতিমধ্যে দিয়ে দিয়েছি এখানে জিদারের মধ্যে। বাংলাদেশে তো ডেক বলে, এদেশে জিদার বলে অথবা জিদারই বলে। তো এখানে আমি লং দিয়েছি গোটা কয়েকটা এবং দারচিনি, দুই একটা এলাচি, দুই একটা বড় এলাচি এবং দুই একটা গোলমরিচ এবং শুকনা লেম্বু চারটা দিয়েছি ইনশাআল্লাহ ভালো ফ্লেভারের জন্য। তো দিয়ে প্রথমে তারপরে আমি জিরাও এখানে আস্ত জিরা ব্যবহার করেছি ফ্লেভারের জন্য, মানে জিরার একটা সেন্ট আসবে। তো এখানে দিয়ে রেখেছি এবং আমি এখন টমাটার এবং আদা পেস্ট দিয়ে দিলাম। টমাটার এবং আদা পেস্ট আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একলা মানুষ, আমার কোনো ভিডিও মেন নাই এবং যেহেতু খাবারটা আরবিদের, তো আমি সেরকমভাবে ভিডিও করতে পারবো না। না হলে আমার কাছে স্ট্যান্ড বাগেরা সব কিছু আছে, আমি সুন্দর করেই করতে পারতাম। আর যেহেতু কাজ আমার তাড়াতাড়ি, সে কারণে আমি সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে পারিনি। তবে যতটুকু পেরেছি ইনশাল্লাহ আশা করি পাশে থাকবেন এবং দেখবেন, আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমাদের মতোই আপনারা বানাতে পারবেন। তো এখানে আমার আদা পেস্ট এবং টমাটার এগুলো হয়ে আসছে অলরেডি। এখন আমি কবুতরগুলো দিয়ে দিতেছি একসাথে। 6 পিস কবুতর আমি বানিয়েছি। এই কবুতরগুলো 10 টাকা পিস, যে কারণে আমি ফার্ম করেছি কবুতরের। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। এবং কবুতরগুলাকে এখন সামান্য আমি একটু কষিয়ে নেব, সামান্য পরিমাণে কষিয়ে নেব, যেহেতু আরবি তারা হেভি ওয়েটের মশলা তারা পছন্দ করে না। এখানে এটা আরবি মশলা, এটা ধনিয়া পাউডার, এটা লাল মরিচ, লবণ, এটা একটা বিরিয়ানি মশলা, আর এটা হচ্ছে ম্যাগি ইয়ানি মশলা পেস্ট করা এখানে। তো আমি এতটুকুই মশলা ব্যবহার করতেছি এখানে। মশলাটা আমি দিয়ে দেব এখন পাতিলার মধ্যে, ইয়ানি জিদারের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি সামান্য এটাকে মিক্স করে নেব, তারপরে সামান্য একটু পানি দিব। তারপরে এটাকে আমি অনেক সময় ধরে এটাকে বলক উঠাবো। আর আমার হাতে সময়ও তেমন একটা বেশি নেই, কারণ আমাকে 10টা বাজে খাবারের অর্ডার দিছে, 11টা বাজে খাবার তৈরি করে দিতে হবে। 1 ঘন্টার মধ্যে আমি সবগুলো রেডি করে 1 ঘন্টার মধ্যে খাবার আমি দিয়েও দিয়েছি ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। এখন আমি সামান্য মিক্স করে নিয়েছি, এখন আমি একটু পানি দিব। পানি দিয়ে এটাকে সামান্য একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একদম বাংলাদেশের মতো করে কষাবো না, মানে বেশি পানি ব্যবহার করেই আমি কষাবো। এটাকে অনেক পানি দিব, যেহেতু আরবি তারা অনেকগুলো মশলা খায় না, তো স্বাভাবিকভাবে এটাকে কষাতে হবে। তো আমি এখানে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব, দিয়ে বলকের মধ্যে ছেড়ে দেব। বলক হয়ে গেলে ইনশাআল্লাহ এটাকে আমি তুলে আরেকটা জিদারের মধ্যে রাখবো। আমি প্রেশার কুকারের মধ্যে রাখবো, যাতে কবুতরের মাংস কিন্তু শক্ত হয়। এই যে আমি এখন অনেকগুলো পানির মধ্যে এটাকে বলক উঠাইতেছি। মিডিয়ামভাবে এটা হয়ে আসলে যদি আমি এই জিদারে রান্না করি, তাহলে আমার মন মতো এটা নরম হবে না, কারণ কবুতরের মাংস অনেক টাইম নেয়। যেহেতু আমরা বাংলাদেশের মতো মাংসকে বুনা বুনা এবং বিরান সিস্টেমে আমরা রান্না করি না, সে কারণে মাংস অনেক টাইম নেয়। তো এখন আমি উঠিয়ে প্রেশার কুকারে রেখে দেব। প্রেশার কুকারে রাখার পরে ইনশাআল্লাহ এটা আমি যদি 15 মিনিট অথবা 20 মিনিট আমি প্রেশার কুকারে রাখি, তাহলে একদম বরাবর আমার কবুতরগুলা নরম হয়ে যাবে। তো আমি প্রেশার কুকারে রেখে দিয়েছি ইনশাআল্লাহ। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে